ডাক দিয়া কয় আপনি কি জানতে চান বলেন। ভাইজান আমি জানতে চাই আমার আব্বা যে মারা গেছে আমি তো কাউরে খবর দিছি না, আপনি খবর পাইলেন কেমনে? মানুষ মরলে এলাকা মাইকিং করেনি? মাইকিং করে না? করে না? শুনেন, আশেকের রাসূলরা মরলে এর মাইকিংও লাগে না। সাতটা পাকা আশেকরা মরলে আর মাইকিং লাগে না। এ বালা মানুষ মরে গেছে, মানুষের মুখে মুখে অনেক মানুষ যাই না, কথা বলেন না কেন? আর হোমনা থাক না মরলো, এ মরলে মনে করেন যে মানুষ জানো আর না জানো এটার লেগে জানো তো মানুষ বেশি দেহানি লেগে মাইকিং করতে করতে অবস্থা খারাপ করে লা, কথা কই না কেন? আমার এক ওস্তাদ ওনার সন্তান ওনার বউয়ের কাছে বইলা গেছে আমি মরলে যত তাড়াতাড়ি সম্ভব আত্মীয় স্বজন আশেপাশে যা আছে কারোর খবরও দেওয়ার দরকার নাই, কোন রকম আমি মারা যাওয়ার পরে মানুষকে বলবা তাড়াতাড়ি কবর খুঁড়তে যে সময়টা লাগে, কাফনের কাপড় আনতে যে সময় লাগে, গোসল দিতে যে সময় লাগে, আমার তাড়াতাড়ি তোমরা দাফন করে দিবা। ঠিক আছে আব্বা, আপনি এত বড় একজন আলেম, আপনার অনেক ছাত্র আছে, এরা তো আপনার মরার খবর শুনলে আপনার জানাতে আসতে যাবো। উনি বলছে নারে পুত্রে না গো স্ত্রী, শোনো আমি মারা যাওয়ার পর আমারে দাফন করব, এই জন্য মানুষ বেশি হইব আমি এটার আশা করি না। আমি জানি কবরে রাখার পর প্রশ্ন তিনটা, এক নাম্বার মান রব্বুকা, আমি রব্বি আল্লাহ কমু, ওমান দিনুকা দিনী আল ইসলাম কমু, ওমান হাজার রসুল কইয়া আমার নবীরে দেখাইবো আমি চিনিনি। কারণ আমার কবরে রাখতে যত দেরি করবা আমার নবীরে আমার দেখতে তত দেরি হইব, তাড়াতাড়ি দিবা আমি আমার নবীরে তত তাড়াতাড়ি দেব। আচ্ছা চিন্তা করেন এই কথা তার মুখ দিয়ে বাইরে উনি কেমন আলেম, কথা কয় না কেন? কেমন আলেম চিন্তা করেন, চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা চাইলে তো আপনারা আর আমারও বানাইতে পারে। অন বানাইতো কেমনে? আমি তো হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, পরের হক খাই, মিশা কথা কই আসিনি এমন, কথা কয় না আসিনি, সুদও খায় নামাজও পড়ে, তো এটারে কেমনে বানাইতো আল্লাহ এমন? আছে না এমন? আমার বাবাজিরা বেশি কষ্ট দিব না, এই ওয়াকিয়াটা বলে আমি আমার আলোচনা ইতি টানার চেষ্টা করতেছি। বন্ধুরে ও নবীর উম্মতের দলের ওই ছেলে জিজ্ঞাসা করে আপনি কেন এ জায়গায় আসছেন? উনি ডাক দিয়া কয় তোমার বাবা মারা গেছে, তুমি আমরারে খবর দিছো না, গতকালকে রাত্রবেলা আমরারে ঘুমের ঘরে কে জানি একজন আসছে সাদা পোশাক পরা, ঘুমটা দেওয়া। আমি জিগাইলাম কে আপনি? উনি আমারে কয় আমি কইলাম রাহমাতুল লিল আলামিন নবীজি। নবী গো আমার ঘরে কেন? আমার নবী কইছে তুমি কি আমি নবীর একজন সাতটা পাক্কা আশেকের রাসূলের জানাজা দিবানি? বলে হ্যাঁ দিমু। আমার নবীর এই কথার উত্তর দেওয়ার পরে আমার নবী বলছে ফজরের নামাজ পড়া আমি যেন মরুভূমির মাঝ বরাবর চলে আসি, আমি এই জন্য আসবো। ফজরের নামাজ পড়তে মসজিদে গেলাম, মসজিদে যাইয়া হুজুরে আমি ডরে ডরে বললাম হুজুর শোনেন আমি তো স্বপ্ন দেখছি। কি দেখছেন? নবী আমার ঘুমের ঘরে বলতাছে যদি আশেকের রাসূলের জানাজা পড়াইতাম চাই আমি যেন মরুভূমির মাঝখানে যাই। মসজিদ থেকে সবাই দাঁড়ায় গেছে, কি বলো তুমিও কি স্বপ্ন দেখছো? আমরা সবাই তো আজকে একই স্বপ্ন দেখছি। ইমাম সাহেব আমিও তো দেখছি। কে আশেকের রাসূল? কি তার জানাজা, কি তার নাম? চলো যায় তার জানাজার নামাজ আমরা পড়বো। সবাই একসাথে যায় জানাজার নামাজ পড়ছে। ওই ছেলে ডাক দিয়া কয় আমি তাহাজ্জুদের নামাজ পড়া মুরাকাবা করলাম রে, আমি মুরাকাবার মধ্যে আমার আল্লাহরে কইলাম আল্লাহ আমার আব্বা যে নবীর লাগে এত পাগল ছিল, নবীরে দেখবার জন্য নবীর বাড়ি মদিনায় যাইতে চাইছে, আমার আব্বা তো মদিনায় যাইতে পারছে না। আল্লাহ আমার আব্বা জান্নাতে গেছে না দুজকে গেছে, আমি ফুতের জানতে বড় মন চাই। ওই ছেলে কয় আমি নামাজ পড়া সারদায় যায় কাঁদতাছি রে। এমন টাইমে আমি দেখছি আমার ঘরটা নূরের আলোতে ঝলমল করতেছে। আমি আমার আব্বা হঠাৎ কইরা মাথাটা উঠে দেখলাম আমার ঘরের মধ্যে সুন্দর চেহারাওয়ালা শরীরটা ঝিকমিক আলোতে আলোকিত হয়ে গেছে। আমি আমার তার দিকে তাকিয়ে বললাম কে আপনি? উনি মাথার কাপড়টা উঠে কয় আমি তোমার আব্বা। ও আব্বা আপনি না মারা গেছেন, কেমনে আসলেন? আব্বা ডাক দিয়া কয় মানুষ যদি মারা যায় রে, মারা যাওয়ার পরে ওই মানুষের রুহুটা বাড়ির আশেপাশে এক
একটানা 40 দিন পর্যন্ত ঘোরাফেরা করে। আব্বা আপনি যে মারা গেছেন, মরার আগে আপনার একটা শখ ছিল নবী দেখবেন, নবী দেখছেন নি? আব্বা আমার জবাব দেয়, পুত্রে ফুল মরার আগে শুধু নবী দেখছি না, আমার জানাজায় কত মানুষ আইছে দেখছুনি। আমার নবী বলছে, আমার নবী নিজে আমি আশেকের জানাজায় মানুষগুলারে পাঠাইছে। আব্বা তাহলে মরার পরে ভালো আছে না? বলে হ্যাঁ, মরার পরে আমার আল্লাহ তাআলা আমি আব্বা জানলে নাজাত দিয়া দিছে, জান্নাত দিয়া দিছে। বাজিরে ও রসুলপুরের ভাইয়েরা, রসুলপুরের মা বোনেরা, আমার অনেক দাড়ি পাকা বাবার চাইতে মুরব্বী আছে, আপনাদের কদমে হাত দিয়া বলি, নামাজ যেহেতু পড়েন, নামাজের পাশাপাশি বেশি বেশি নবীজির উপরে দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর জিকির করবেন, যেন মরার পরে আপনারে মানুষ ভালো বলে। আরে মৌলবী মুহাম্মদ আলী সাহেবরে আপনারা তো ভালো বলেন, বলেন উনি কি ভালো মানুষ ছিল না? মুরব্বীরা তো বলবে উনি ভালো ছিলেন না, শুধু আল্লাহ তাআলার ইশকের পাগল ছিল। আমি বলবো বাবা, নিজেরও আপনি এমন বুজুর্গ বানান যেন আপনার মারা যাওয়ার পরে মানুষ আপনারা স্মরণ করে, আপনার নামটা নেই। ও বন্ধু, এমন কত ফুটাই আজকের মাহফিলে আসছো, ওই জোরেটার মতো বাবারে হারাইছো, মারে হারাইছো। বাবারে দেখো না, মারে দেখো না, তোমার আব্বা কবরে, তোমার আম্মা কবরে, আব্বা আম্মা কবরে কেমন আছে জানো না? সন্তান তোমার কাছে আবদার জানাইয়া দে, আব্বা আম্মা যদিও কবরে থাকে, এখান থেকে বাড়িতে যাওয়ার পরে অথবা আখিরি মুনাজাত হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা কইলা চোখের মণিকোটার মধ্যে মাসির মাথা পরিবা, পানি চাইরা কানবা। আমার আল্লাহর নবী কয়, কোন সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এরে রসুলপুরের যুবকেরা, কে জানি বছর তোমরা মা দুনিয়াতে নাই, কে জানি বছর তোমরা বাবা না। আব্বাই আম্মারে বাসপুরার নিচে পুকুর পারে গোরস্থানে শোয়া দিছ, আব্বাই আম্মা কবরে কেমন আছে জানো না? সন্তান রে মুনাজাত আব্বা আম্মার জন্য দোয়া করবা। আবার অনেক সন্তান আছে, মা বাপ বাচ্চায় আছে, কিন্তু ওই মা বাবারে সন্তান বাদ দেয় না, মা বাবারে সন্তান দেখা রাখে না। বিয়া করার পরে বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে জুদা করে দিছে। এ সন্তান দে, পারলে তোর পাউডি আমার সামনে দে, আমি স্বামী দাদার জিব্বাটা দিয়া তোর পাউডি পরিষ্কার করে দেই। তবুও তুই যদি ওই মা বাপরে আলাদা করে থাকো, ওই মা বাপরে জুদা করে থাকো, এখান থেকে বাড়িতে যাওয়ার পরে ওই মা বাবার পায়ে ধইরা হাতটা দিয়া বলবা, মা আল্লাহর রাস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোর মা মুখ দিয়া বলছে মাফ করে দিছি, মার পাওটা ছাড়িস না। যতক্ষণ পর্যন্ত তোর বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত বাবার পাওটা ছাড়িস না। হুজুর কেন? কারণ ওই মা বাবার খুশিতে আমার আল্লাহ খুশি হইয়া যায়। মা বাবা বেজার হইলে আমার আল্লাহ বেজার হইয়া যায় রে। ও
সন্তানের দল ওই মা বাবার কাছে মাপ চাইও ওর সন্তানের দল অনেকে চিন্তা করে হুজুর যার বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় আমার পায়ে ধরে মাপ চাইব আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব বন্ধুরে মা বাপ যদি কবরে থাকে রে আল্লাহর কাছে শুধু চোখের পানি ফালায়া ফালায়া কাঁদবা এমন কত সন্তান মাহফিলে পয়সা রইছে তার কাছে টাকা আছে পয়সা আছে আব্বা আম্মা নতুন জামা কাপড় পরছে না সিরা জামা কাপড় পরে আব্বা আম্মা সময় কাটাইছে আজকে তুমি ফুটে লাখ লাখ হাজার হাজার টাকার মালিক কিন্তু তোমার আব্বারে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না কি হইব তুমি ফুটের টাকা দিয়া তোমার মারে 500 টাকা দিয়া কিনে একটা কাপড় পরাইতে পারো না কি হইব তোমার টাকা দিয়া আল্লাহ যারা রে মাম্মা এমন আব্বা কবরে আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আগে মা দাবি কোনো খাবার খাইতে পারছে না মা জননী আরে সন্ধ্যা সকালবেলা পান্তা ভাত গুলা ফুটের যত্ন রাইখা দিত চিন্তা করত আমার ফুটের রোদে দিয়া কাম করে আইব পড়ালেখা করে আইব মা পান্তা ভাত গুলা ফুটের যত্ন রাইখা দিছে মা খাইছে না আজকে তোমার ঘরে কত মেহমান খানা খায় হে সন্তান তুমি তোমার মার মুখে একটু দামি ভালো খানা দিতে পারো না আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে আমার নবীর উসিলায় তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যারা মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো আম্মা আব্বারে পরিপূর্ণ সুস্থতা দান করো আম্মা আব্বার মনের আশা পূরণ করো আল্লাহ সন্তানদেরকে মা বাবার কষ্ট লাঘব করার তৌফিক দান করো আল্লাহ যেন আমার নবীজির উসিলায় আম্মা আব্বারে কবুল করে সবাই জোরে পড়েন আমিন আসলেন নবী এই ধরাতে রহমত বরকত নিয়ে ওই নবী